হ্যালো এভরিওয়ান, আজকে নাম্বারোলজির মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে কোন প্রবলেমের জন্য কি লজিক অ্যাপ্লাই করতে হচ্ছে সুন্দর আইডিয়া করতে পারবে এবং পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আসো দেখে নেই প্রবলেমগুলো কি আছে। ফার্স্ট প্রবলেমটা দেখো কি দিয়েছে, 63 থেকে 18 যে লজিকে এসছে তোমাকে 26 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা সেই লজিকে আনতে হবে। 63 থেকে 18 তুমি কিভাবে নিয়ে আসবে? এখানে বিয়োগ করার কোনো প্রশ্নই নেই, কারণ বিয়োগ করলে যে সংখ্যাটা বিয়োগ করতে হবে 26 থেকে যদি তুমি সেই সংখ্যাটা বিয়োগ করো তোমার নেগেটিভ অ্যান্সার আসবে, তাহলে ওদিকটা তোমার ভাবারই দরকার নেই। গুণেরও কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে না, কারণ গুণ করলে যথেষ্ট বেড়ে যাবে। তাহলে কি করবে, তোমাকে ডাইরেক্ট ডিজিট গুলো নিয়ে ভাবতে হবে। এখানে স্কোয়ারও করার কোনো দরকার নেই, কারণ এত বড় সংখ্যার স্কোয়ার তোমাদেরকে দেয় না, বারবার বলেছি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে। তাহলে ডিজিট গুলো নিয়ে তুমি ভাবো। 63-তে যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলোর গুণফল বের করো, তাহলেই কিন্তু তোমার 18 চলে আসে যেটা এখানে আছে। একই রকম ভাবে 26-এ যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, তাহলে কত হয়? 12 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডিতে কিন্তু তোমার 12 আছে। দেখে অনেক কমপ্লিকেটেড মনে হলেও যদি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একদম সোজা লাগবে প্রবলেম গুলো, শুধু তোমরা দেখবে ভিডিওটা। পরীক্ষার হলে যখন এত বড় বড় নাম্বার দিয়ে দেখতে পাচ্ছ অ্যানালজি প্রবলেম, তোমরা কিন্তু ওটাকে বাদ দিয়ে পরের প্রবলেমে চলে যাও। একদম বাদ দেওয়ার দরকার নেই, শুধু আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কেন বলছি। কত সোজা এই প্রবলেম গুলো, দেখতে অনেক বড় হলেও খুব সহজেই সলভ করা যায়। কিভাবে করছি লক্ষ্য করো। এক্ষেত্রে কিন্তু আমি ডিজিটের সাম নেব 2264, অর্থাৎ 2264-তে যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো। কত হয় দেখো, 6 4 10, 10 2 12 আর 2 14। আবার 7241-এ যে ডিজিট গুলো আছে তার সাম নাও 7 2 4 1, 7 আর 2 9, 9 4 13, 1 14। এখানেও ডিজিটের সাম যা হলো এখানেও কিন্তু ডিজিটের সাম তাই হলো। এবার এদিকে আসো, 3 1 2 9 ডিজিটের সাম বের করো। 3 আর 1 4, 4 আর 2 6, 9 6 15। তাহলে আমি কি করব, অপশন থেকে এখানে অ্যান্সারটা বের করব। যে অপশনের ডিজিটের সামটা 15 হবে সেটাই কিন্তু তোমার এখানে কোশ্চেন মার্কের অ্যান্সার হবে। তাহলে আসো প্রথম থেকেই চেক করি। 6 আর 3 9, 9 4 13, 13 আর 2 15। তাহলে এটারই যখন 15 হয়ে গেল ডিজিটের সামটা, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে, আর দেখারই দরকার নেই। এইভাবে কিন্তু তোমাদের সলভ করতে হবে। যখন অনেক বড় বড় নাম্বার দেবে তোমাদের বুঝেই নিতে হবে ডিজিট গুলো নিয়ে কিছু কাজ করা আছে। কোথাও যোগ করতে হয়, কোথাও গুণ করতে হয়, কোথাও দুটো করে পেয়ার নিয়ে ভাগ করতে হয়, এভাবেই করতে হয়। আমি আরো তোমাদের এক্সাম্পল করাচ্ছি, একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই প্রবলেমটা তোমরা কি করে সলভ করবে, তুমি একটা জিনিস লক্ষ্য করো, যে নাম্বারগুলো এখানে দেওয়া আছে আমি যেগুলো তলায় দাগ দিচ্ছি প্রত্যেকটা নাম্বারই কিন্তু তোমার পূর্ণবর্গ। তাহলে পূর্ণবর্গ যখন সংখ্যা, কোন কোন সংখ্যার বর্গ সেগুলো আগে লিখে নেই। যখন এই টাইপের প্রবলেম থাকবে, যদি তোমার পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা এগুলো দেওয়া থাকে, কোন সংখ্যা সেগুলো আগে লিখে নেবে, দেখবে ওখান থেকে লজিকটা বের করা অনেক সোজা হবে। 81-কে তুমি লিখতেই পারো 9 স্কোয়ার, 400-কে লিখতে পারো 20 স্কোয়ার, আর 225-কে লিখতে পারো 15 স্কোয়ার। এবার আমার টার্গেট কি হবে, 9 থেকে আমি 11 বানাবো। আমি স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম। একই রকম ভাবে এখানে স্কোয়ারটা বাদ দিয়ে 20 থেকে 22 বানাবো। তাহলে সেম লজিকে কি হবে, 15 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা নিয়ে আসবো। এইভাবে যদি তোমরা অ্যাপ্রোচ করো তাহলে কিন্তু অনায়াসেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। কিভাবে করছি দেখো, 9 থেকে 11 করতে গেলে 9-এর সঙ্গে 2 যোগ করে দেবো, তাহলেই 11 হয়ে যায়। 20 থেকে 22 করতে গেলে 20-র সঙ্গে 2 যোগ করে দেবো, তাহলেই 22 হয়ে যায়। একই রকম ভাবে 15 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করার জন্য প্রত্যেকটাই যেমন 2 যোগ করেছিলাম এখানেও 2 যোগ করবো, 17 হয়ে যাবে আমার অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে শুধু খেয়াল রাখো আমি কিভাবে অ্যাপ্রোচ করছি। এই প্রবলেমটার ক্ষেত্রে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদের বের করতে হবে। যে সংখ্যাগুলো আছে একটু ভালো করে লক্ষ্য করো, আমি আমার আগের প্রবলেমটা বলে এসেছি, সেগুলোকে যদি কোনো সংখ্যার স্কোয়ার বা কিউব আকারে লেখা যায় আমাকে ওগুলো লিখে ফেলতে হবে। ওখান থেকে কিন্তু লজিকটা বের করা অনেক সোজা হবে। কেন বলছি সেটা তোমরা প্রবলেমটা করালেই বুঝতে পারবে। 216-কে তুমি কি লিখতে পারো, 6-এর কিউব লিখতে পারো। 729-কে কি লিখতে পারো, 9-এর কিউব লিখতে পারো। আর 1728-কে লিখতে পারো 12-এর কিউব। তোমার কিন্তু কিউব গুলো মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু এত সহজে লিখতে পারবে না।
তাহলে এবার 6 থেকে তুমি 12 বানাবে। 6 থেকে 12 কি করে আসবে? 6 কে যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলেই 12 চলে আসে। 12 থেকে 24 বানাও, 12 কে 2 দিয়ে গুণ করে দিলেই তোমার 24 হয়ে যায়। একই রকম ভাবে 9 থেকে কোশ্চেন মার্কে অ্যান্সারটা পাওয়ার জন্য 9 কে 2 দিয়ে গুণ করে দেবো, 18 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। শুধু খেয়াল রাখো আমি কিভাবে সলভ করছি, এভাবে করলে কিন্তু কোনো প্রবলেমই তোমাদের এক্সামে আটকাবে না। আর এরকম অ্যানালজি প্রবলেম তোমরা তুড়ি মেরে সলভ করবে। যখন এই টাইপের প্রবলেম থাকবে, অর্থাৎ একটা ছোট সংখ্যা থেকে যথেষ্ট বড় সংখ্যা আসছে, এখানেও একটা ছোট সংখ্যা থেকে যথেষ্ট বড় সংখ্যা আসছে, তখন তোমাকে বুঝতেই হবে অবশ্যই সংখ্যাটার স্কোয়ার বা কিউব এই টাইপের কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা আছে। 14 থেকে 210 কি করে নিয়ে আসবে? তাহলে 14 স্কোয়ার করে দাও, 14 স্কোয়ার করলে হয়ে যায় 196। বা তোমার কত আনতে হবে? 210। 196 এর সঙ্গে যদি তুমি 14 যোগ করে দাও তাহলেই কিন্তু 210 আসে। বা 14টা কোথা থেকে পেলে? যার স্কোয়ার করেছিলে সেই সংখ্যাটাই আমি অ্যাড করে দিলাম। একই রকম ভাবে এখানে 16 স্কোয়ার করে দাও, 16 স্কোয়ার করলে কত হয়? 256। এই 256 সঙ্গে আবার 16ই অ্যাড করে দেবো, যার স্কোয়ার করছি সেটাই অ্যাড করে দেবো, তাহলে কিন্তু তোমার 272 চলে আসে।